আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো সামনে তোমরা এসএসসি এবং দাখিল পরীক্ষা অর্থাৎ 25 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য তিনটি সুখবর দেব। তো তিনটি সুখবর কি কি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে এবং এই ভিডিওটি তোমাদের দেখা অত্যন্ত জরুরি। কেন জরুরি সেটা তোমাদের আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। তো অবশ্যই তোমার সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবে। তোমাদের কিন্তু 10 এপ্রিল থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি 25 পরীক্ষা শুরু হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমরা যদি এসএসসি 25 পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, অর্থাৎ সর্বনিম্ন 3 পয়েন্ট থেকে সর্বোচ্চ এ প্লাস যদি তোমরা পাও, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে একই সঙ্গে অনেক সংস্থা থেকে কিন্তু তোমাদের উপবৃত্তির সময় দিবে বা উপবৃত্তি দিবে। দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। হয়তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা 25 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবে, কিন্তু এই তথ্যগুলো তোমরা জানো না। তোমরা যদি এসএসসি এবং দাখিল পরীক্ষায় এ প্লাস পাও বা 4.85 পাও অথবা 3 পয়েন্ট পাও, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের কিন্তু উপবৃত্তি দিবে। এটা শিক্ষা বোর্ড থেকে কিন্তু নির্ধারণ করবে। এই জন্য যেহেতু তোমাদের 10 এপ্রিল থেকে এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এসএসসি পরীক্ষায় যেন তোমাদের ভালো রেজাল্ট হয়, কমপক্ষে 3 পয়েন্টের উপরে যেন থাকে, এবং সর্বনিম্ন যদি হয় সেক্ষেত্রে 4.80 উপর যদি হয়, সেক্ষেত্রে অনেক সংস্থা থেকে, অনেক ব্যাংক থেকে, যেমন ডাচ বাংলা ব্যাংক থেকে, ইসলাম ব্যাংক থেকে কিন্তু এসএসসি 25 পরীক্ষার্থীদের উপবৃত্তি দিবে। এর জন্য কিন্তু তারা সর্বনিম্ন কিছু জিপিএ নির্ধারণ করবে, সেটা হচ্ছে যে 4.85, এবং যেটা শিক্ষা বোর্ড থেকে উপবৃত্তি দিবে সেখানে কিন্তু তোমাদের সর্বনিম্ন 3 পয়েন্ট থাকলে তুমি কিন্তু সাধারণ বৃত্তি পাবে। তো এই জন্য তোমরা এসএসসি 25 পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেবে। এবং দ্বিতীয় নাম্বার যে সুখবরটা রয়েছে সেটা হচ্ছে যে তুমি যদি এসএসসি 25 পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো মানের কলেজে তুমি ভর্তির জন্য আবেদন হতে পারবে না বা আবেদন করতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে যে তুমি এ প্লাস পেয়েছো, তোমার এক বন্ধু এ প্লাস পায়নি। তুমি এবং তোমার বন্ধু যদি একটা ভালো কলেজে ভর্তির জন্য আবেদন করো, সেক্ষেত্রে যে ভালো রেজাল্ট করবে তাকে কিন্তু সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ সে কিন্তু ওই ভালো কলেজে ভর্তির জন্য চান্স পাবে। এই জন্য এই বিষয়টা হচ্ছে যে তোমরা চেষ্টা করবে এসএসসি পরীক্ষার জন্য ভালো একটা রেজাল্ট হয়, যাতে করে তোমরা ভালো একটা কলেজে ভর্তির জন্য চান্স পাও। এই জন্য অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তো এখানে সুখবর বিষয়টা হচ্ছে যে এবারে কিন্তু প্রত্যেকজন যারা ভালো রেজাল্ট করবে তারা কিন্তু ভালো ভালো কলেজে চান্স পাবে। সেক্ষেত্রে সে ভালো কলেজগুলো কিন্তু সিটের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই জন্য এটা কিন্তু তোমাদের বড় একটা সুখবর, যাতে করে তোমরা এসএসসি 25 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। এবং 3 নম্বর যে সুখবরটা আমি তোমাদের জানাবো সেটা হচ্ছে যে তোমরা যদি এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো, এ প্লাস পাও বা 4 পয়েন্ট বা 3 পয়েন্ট পাও, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে যদি তুমি সাধারণ বৃত্তি বা মেধাবৃত্তি পাও, সেক্ষেত্রে তুমি যে কলেজে ভর্তির চান্স পাবে সেই কলেজে কিন্তু তোমরা অনেকটাই খরচ কমে কিন্তু তুমি পড়াশোনা করতে পারবে। বিশেষ করে সেক্ষেত্রে সেই কলেজ থেকে কিন্তু তোমার কোনো মাসিক বেতন দিতে হবে না, বা অনেকটাই খরচ কিন্তু তুমি কমে পড়াশোনা করতে পারবে। এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে 25 সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর কিন্তু শিক্ষা বোর্ড থেকে এই বিষয়ে নোটিশ প্রকাশ করবে। এই জন্য এই বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন, যেহেতু তোমাদের হাতের সময় রয়েছে, তোমরা এসএসসি 25 পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো তোমরা মাথায় রাখবে, এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে তোমাদের যেন এসএসসি 25 পরীক্ষা ভালো একটা রেজাল্ট হয়, এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।